হ্যালো মাই ভিউয়ার্স, আজ স্যাটারডে। তো আমি সকাল সকাল উঠেই প্রথমে আজকে বাসি কাজ সব সেরে নিয়েছি, ঘর দুয়ার পুছে স্নান সেরেই পুজোতে বসবো। যেহেতু আজকে স্যাটারডে, আমার তারা মায়ের তো অন্যরকমভাবে একটু দিতে হয়, স্যাটারডে দিনটা একটু পুজোর ঝামেলা থাকে। তো আজকে আমি পুরোটাই তোমাদের ব্লগে আমি শেয়ার করব যে আমি সারাদিন কি করলাম। যদিও অফিস ছুটি নেই, তার মধ্যে আমি যেইটুকুনি পেরেছি ব্যস্ততার মধ্যেও আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো অফিসও যাওয়ার আছে আমার, মানে 9:30টার মধ্যে ঘর থেকে যেহেতু বেরাতে হবে, তো সেই কারণেই তাড়াহুড়ো করেই সমস্ত কাজ 5টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম। উঠে একটু এক্সারসাইজ করার পর মৌর বৃষ্টির জল খেয়ে কাজে হাত দিয়েছিলাম। তো তারপর পুজোয় বসলাম। পুজোয় বসার পর ঠাকুরকে পুজো মানে সবাইকে স্নান টান করানো, গোছানো, একটু তো টাইমের ব্যাপার থাকেই। আর পুজোটা তো দেখো তাড়াহুড়োতে হয় না, পুজোটা একটা ধীর সুস্থে দিলে তবেই একটু মন শান্তি হয়, এরকম একটা ব্যাপার। আর স্যাটারডে দিন আমি ভোলানাথকে একটু কালো তেল দিয়ে স্নান করাই, মধু, গঙ্গা জল, তারপরে ওটাকে কী বলে, গোলাপ জল, সমস্ত কিছুটা দিয়েই আমি ভোলানাথকে স্নান করাই স্যাটারডের দিনটা। আর আদার্স মানডে আমি এমনি ওই সিদ্ধি দিয়েই করিয়ে দিই। যাই হোক, স্নান টান করিয়ে চন্দন বাটা দিয়ে টিপ টিপ পরিয়ে ফুল দিয়ে আমি পুরো সিংহাসন সাজিয়ে আমার মা তারাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে, আর এই লঙ্কা লেবুটা আমি বলবো তোমাদের সবারই ঘরে মঙ্গলবার আর না হলে স্যাটারডের দিন রাখাটা গেটের বাইরে খুবই ভালো। আমি শুনেছি নজর টজর নাকি যার লাগে, মানে বাইরের নেগেটিভ জিনিসটা বাড়িতে আসে না, গেটের সামনে থেকেই কেটে যায়। তো আমার বাড়িতে এটা আমি স্যাটারডে দিন সবসময়ই ঝোলাই, স্যাটারডে দিনটাই অবশ্যই করি এটা, লেগ লঙ্কাটা দিই গেটের সামনে। যাই হোক, আমার মা তারাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো। দেখতেই পাচ্ছ। আর গোপুসোনার মানে গোপুসোনারের ভোগে আমি তুলসী পাতাটা দিই, তুলসী পাতা না দিলে তো ওর ভোগটা শুকতো না, আর আদার্সদেরকে দিই না। তো গোপুর থালাতেই দেখলে যেহেতু তুলসী পাতা, আমার পুজোতে যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করো। যাই হোক, পুজো শেষ, তারপরে চলে গেলাম রান্নায়। কিচেনে যে প্রথমেই আজকে বলে দিই, আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই মাছের তেল সব কিছু ধুয়ে বেছে সবজি কেটে গুছিয়ে নিয়ে তারপরেই আমি স্নানে গিয়েছিলাম, যাতে বেরিয়ে পুজোটা দিয়ে আমি রান্নায় ঢুকতে পারি। তো প্রথমেই আজকে কড়াটা বসিয়ে দিলাম, আর এদিকে চা বসিয়ে দিচ্ছি, কারণ এদিকে আমি জানি মাছটাও হতে থাকবে, এদিকে চাও হয়ে গেলে আমার চাটাও খাওয়া হবে, এদিকে ভাতটাও হতে থাকবে, একটু টাইম পেয়ে যাবো, কারণ সকালের টাইমটা খুবই তাড়াহুড়োর মধ্যে কাটে আমার। যাই হোক, তেল দিয়ে দিলাম, এইদিকে মাছ দিয়ে দিচ্ছি। আজকে করেছিলাম ট্যাংরা মাছ। তো শিম, আলু, পেঁয়াজ কলি, কড়াইশুঁটি আর শীতের সবজি দিয়েই অ্যাকচুয়ালি দেখতে মাছের ঝোলটা, জ্যান্ত মাছ খুব ভালো হয়। তো যাই হোক, মাছ ভাজাও এদিকে হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো বেশি একটা ছিল না, ঠিক আছে, 5 পিস ট্যাংরা ছিল ফ্রিজে, তো আমি ভাবলাম আজকে করেই ফেলি, যত রাখা যাবে ততই কালকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এদিকে চা হয়ে গেল, ভাত বসিয়ে দিলাম। এবার আমি চা খেতে ঘরে ঢুকছি, ততক্ষণে মানে হোক আর কি মাছটা ভাজা, এটাই ভেবেছিলাম। তো এই সবজিটা বসিয়ে দিলাম, হালকা একটু কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটা একটু নাড়াচাড়া করে নেবো নুন দিয়ে। তো নুন দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে আমি ঘরে চলে গেলাম চা আর বিস্কিট নিয়ে। দুটো বিস্কিট আর লিকার চাটা আমার একটা নেশার মতন জিনিস। সকালে সবাই যেন চা না খেলে কিচ্ছু ভালো লাগে না, আর মুডটাও ঠিক হয় না। যাই হোক, আমি সকালবেলা চা খেয়ে এদিকে ততক্ষণে আমার দেখছি এখানে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না কতটা দিয়েছিলাম। যাই হোক, তারপর আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু চিনিটা দিয়েছি যে কালারের জন্য, আর হালকা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, সেটাও কালারের জন্য, বাট ঝালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে খাই। তো দেখছো মশলাটা কষানো হয়ে গেছে, তারপর জল দিয়ে দিলাম। জলটা একটু দিয়েছিলাম যেহেতু সবজিটা পুরোপুরি মজে গিয়েছিলো, তাই জন্য জাস্ট পরিমাণ মতনই জলটা দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর ওর মধ্যে মাছগুলো একসাথেই দিয়ে দিয়েছিলাম, যে যাতে মাছগুলো একসাথে ফুটে যায়। তো মাছটা এদিকে ভাতটাও আমার অর্ধেক হয়েই গেল দেখতে দেখতে। এদিকে দেখছি টাইমও ঘড়ির বাড়ছে। যাই হোক, হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা একটু ছড়িয়ে। শীতকালে এইরকম খাবারগুলোই বেশি ভালো লাগে, আর ধনে পাতা ছাড়া তো এখন সব কিছুই মনে যেন অসম্পূর্ণ একটা ব্যাপার। যাই হোক, তোমরা এইভাবে কোনো দিন করে খেয়ে দেখো ট্যাংরা মাছটা, আমি বলবো খুব ভালো লাগে, জানো তো, একটা একদম প্লেন খাবার বলতে পারো এটা। তো যাই হোক, আমার হয়ে গেছে। এদিকে টিফিনেও আমি আমার খাবারটা অর্ধেক বার করে নিয়েছি।
এবার বসিয়ে দিচ্ছি মাছের তেল যেটা ছিল, সেটা হচ্ছে আমি বেগুন আলু দিয়ে আজকে করেছি। তো মাছের তেলটা প্রথমে একটু ভেজে তুলে নিয়ে তারপর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, বেগুন আলু একটু পেঁয়াজ কেটে দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম নুন হলুদ দিয়ে, ব্যাস। আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম, ব্যাস। যেটুকুনি পারলাম তাড়াহুড়োর মধ্যে সেইটুকুনি আমি তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করলাম, যে সারাদিন আমি কতটা কাজের মধ্যে থাকি প্রেশারে। তো এদিকে মাছের তেলটাও হতে থাকলো, আর রান্নার যে বাসনগুলো পড়েছিল সেইগুলোও সব মেজে ঘষে নিলাম। আর এইদিকে আমি ওটস বানাতে চলে গেলাম, যেহেতু আমার ব্রেকফাস্টের জন্য। আজকে ব্রেকফাস্ট বাড়িতে করার টাইম হয়নি, বাইরেই করবো। এদিকে ফুলটাও আমি কালকে নিয়ে এসে রেখেছিলাম, তো মানে গুছিয়ে জল দিয়ে রাখা হয়নি, সেটাও তাড়াহুড়ো করে রাখতে হলে সব কিছুই একসাথে পড়ে যায়। যাই হোক, টিফিনে দেখছো ওটস নিয়ে নিয়েছি, দুপুরে খাবার ফল খাবার দাবার সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। তারপর আসি, এবার আমি রেডি হওয়ার টাইম। এটা হচ্ছে আমার মুখের সিরাম, হেয়ারের সিরাম। এটা খুবই ভালো একটা, আমি অলমোস্ট রেডি, সমস্ত কিছু কমপ্লিট। তারপর এবার যাচ্ছি আমার অফিসের জন্য। তোমাদের সঙ্গে অনেকটাই রুট, আমার অনেকটাই দূর, যেহেতু বাড়ির থেকে অফিস, তো তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করতে পারিনি। যেহেতু অফিস টাইমটা তোমরা সবাই জানো কলকাতায় কী হারে জ্যাম বা কী হারে মানে গাড়ির চাপ থাকে। যেটুকুনি পেরেছি মেট্রো স্টেশন বলো রাস্তার ভিডিও তোমাদের সঙ্গে নিলাম। যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো